স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমি ধিক্কার জানাই তাকে। সে যে ধৃষ্টতা দেখিয়েছে 1983 সাল থেকে কেউ এই ধৃষ্টতা দেখায় নাই। রাষ্ট্রীয় কাঠামোগতভাবে আমাদেরকে সুদখোর বানানো হচ্ছে, সেই অবস্থার উত্তরণ হিসাবে ইসলামী ব্যাংক এগিয়ে এসছে। সেই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা ওইটাকেও হস্তক্ষেপ করেছে। যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এই ব্যাংককে লুটপাট করেছিল, যারা এই ব্যাংকের টাকা পাচার করে বিদেশে তারা সম্পদের পাহাড় গড়েছে, আমরা জানি না তাদের সেই সম্পদের ভাগ বাটোয়ারা আজকের যারা ক্ষমতায় আছেন তারাও পেয়েছেন কিনা। ইসলামী ব্যাংক জনগণের ব্যাংক, দেশের সম্পদ। এই সম্পদকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। 24-এর গণ আন্দোলনে যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে যদি সরকার এইভাবে অবস্থান করতেই থাকে, হতে পারে ইসলামী ব্যাংকের আন্দোলনের মাধ্যমে সরকারের একসময় পতন হবে ইনশাআল্লাহ। পতিত স্বৈরাচারীরা যেরকমভাবে ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করে বাংলাদেশ থেকে ইসলামকে দুর্বৃত্ত করতে চেয়েছিল, ঠিক অনুরূপভাবে পতিত স্বৈরাচারের রূপরেখায় উপনীত হয়ে তারা ইসলামী ব্যাংককে টার্গেট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের হাদিসে এসেছে 2308 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকার মানুষ সুদ খায়, দুইটা গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, জিনা এবং রিবা, তখন ওই এলাকার মানুষ, ওই জনপদের মানুষ যেন আল্লাহর আযাবকে ইস্তাহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহর আযাবকে তারা নিজেদের জন্য হালাল করে নিল। এর মধ্যে একটা হলো সুদ। সেই আল্লাহর আযাবকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আবার আখিরাতে আল্লাহ বলছেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। এই সুদখোররা সেদিন দাঁড়াতে পারবে না যেভাবে শয়তান স্পর্শ করলে জিনে ধরা রোগী যেভাবে করে, তারা কিয়ামতের ময়দানে ওইভাবে করবে। রাষ্ট্রীয় কাঠামোগতভাবে আমাদেরকে সুদখোর বানানো হচ্ছে, সেই অবস্থার উত্তরণ হিসাবে ইসলামী ব্যাংক এগিয়ে এসছে। সেই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা ওইটাকেও হস্তক্ষেপ করেছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই। আর এখানে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প মুসলমানের যে নাই, সেটাও আমাদেরকে বারবার ভাবার জন্য খোরাক দিচ্ছে। আমরা সেটা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এদেশের মানুষের আস্থার প্রতীক, এবং আমাদের দেশের লক্ষ লক্ষ শ্রমিক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে থাকেন, যারা তার জীবনের সর্বস্ব বিলীন করে তারপরে বিদেশে যাওয়ার ব্যবস্থা করেন, তারা তাদের সেই রক্ত পানি করা, ঘাম পানি করা, তাদের সেই বেতনের টাকাগুলো বাংলাদেশে পাঠায়। তাদের এদেশের আমানতের আস্থার প্রতীক ছিল বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ। বাংলাদেশের রেমিটেন্সের প্রায় 40% ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। সেই বাংলাদেশ ইসলামী ব্যাংকে আজকে, ইসলামী ব্যাংক বাংলাদেশকে আজকে কি ধ্বংসের পরিকল্পনা চলছে, পায়তারা চলছে। আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এই ব্যাংককে লুটপাট করেছিল, যারা এই ব্যাংকের টাকা পাচার করে বিদেশে তারা সম্পদের পাহাড় গড়েছে, আমরা জানি না তাদের সেই সম্পদের ভাগ বাটোয়ারা আজকের যারা ক্ষমতায় আছেন তারাও পেয়েছেন কিনা। যদি নাই হবে, তাহলে এই বাংলাদেশের মানুষের অর্থে জমানো ইসলামী ব্যাংকে কেন আবার সেই ফ্যাসিস্টের হাতে, আবার সেই লুটেরাদের হাতে তুলে দেওয়া হবে, আমরা জানি না। আমাদেরকে আমাদের ইসলামী ব্যাংককে বাঁচাতে হবে। ইসলামী ব্যাংক শুধু ব্যাংক নয়, ইসলামী ব্যাংক শুধু আমাদের দেশের মানুষের অর্থ আমানত করার জন্য তৈরি করা হয় নাই। ইসলামী ব্যাংক শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের জন্য তৈরি হয় নাই। ইসলামী ব্যাংক তৈরি হয়েছিল দেশের মানুষকে সুদ মুক্ত অর্থনীতি উপহার দেওয়ার জন্য, সুদ মুক্ত ব্যবসা বাণিজ্য উপহার দেওয়ার জন্য। সুতরাং ভাই, একজন শিক্ষিত মানুষ শিক্ষিত হতে পারে, কিন্তু একজন শিক্ষিত মানুষকে মসজিদের ইমাম বানানো যাবে না যদি সে আলেম না হয়। ইসলামে তিনি ব্যাংকিং খাতে অভিজ্ঞ হতে পারেন, কিন্তু ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে কোনো যোগ্যতা নাই, কোনো অভিজ্ঞতা নাই, এমন একজন ব্যক্তিকে যদি ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়, একজন অ্যাডভোকেটকে যদি ইমামতির দায়িত্ব দেওয়া হয়, একজন ইমামকে যদি বিচারকের দায়িত্ব দেওয়া হয়,
সেগুলো সম্ভব নয়। শিক্ষিত হলেই চলবে না, বরং যেই ক্ষেত্রে তিনি বিশেষজ্ঞ তাকে ওই ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এবং ইতিপূর্বের সেই ফ্যাসিস্ট সরকারের দোসর এবং এস আলমের টাকা পাচারকারীর যিনি পরামর্শদাতা ছিলেন সেই খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে এদেশের এই জুলাই চেতনাকে অবজ্ঞা করা হয়েছে এবং এদেশের লক্ষ লক্ষ ইসলামী ব্যাংকের গ্রাহকদের বুকে আবার ছুরি দেওয়া হয়েছে। সুতরাং আমরা সরকারকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই, এদেশের মানুষের এই আস্থা এবং আকাঙ্ক্ষার প্রতীক ইসলামী ব্যাংকে নিয়ে আর সিনেমিনে খেলবেন না। যাদের ব্যাংক তাদের হাতে তুলে দেন। সন্তান তার মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। সৎ মা দিয়ে কোনো সময় ভালো সন্তান লালন পালন করা সম্ভব নয়। এখন যারা ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়ে আসছে তারা সৎ মায়ের দায়িত্ব নিয়ে আসছেন। তারা এই ব্যাংককে কিভাবে ধ্বংস করা যায় এবং এর মাধ্যমে কিভাবে ইসলামের শক্তিকে দুর্বল করা যায় এই তারা চক্রান্ত করছে। সুতরাং এই ব্যাংক বাঁচাতে আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদেরকে যদি সময় দিতে হয়, আমাদের যদি মাঠে নামতে হয়, আমাদেরকে যদি রাস্তা দখল করতে হয়, প্রয়োজনে আমরা করব। তারপরেও ইসলামী ব্যাংককে এই দখলদার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলছি, বাংলাদেশের একমাত্র জনগণের ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। যতগুলো শাখাতে আমি ঢাকা গিয়েছি ইসলামী ব্যাংকে, প্রত্যেক শাখাতে শত শত মানুষের লাইন। মানুষ ইসলামী ব্যাংকের সেবা পেয়ে খুবই খুশি। গরিব, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সকল দলের ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। আমি প্রধানমন্ত্রীকে আবার বলবো, আপনার ডানে বামে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই মন্ত্রীদের কথাবার্তার সাইজ বেশি ভালো দেখা যায় না। আমরা যখন সংসদ অধিবেশন দেখি তখন তাদের গেট আপ যখন আমরা দেখি, এদেশের জনগণ পুরোপুরি বুঝতে পারে তারা ইসলাম বিদ্বেষী। সুতরাং আমি বলবো, আপনি তাদের কথা না শুনে ইসলামী ব্যাংক জনগণের ব্যাংক, দেশের সম্পদ, এই সম্পদকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। প্রিয় দেশবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক ইসলামী বাংলাদেশ লিমিটেড, এদেশের গণমানুষের ব্যাংক এবং এই দীর্ঘ জার্নিতে এই ব্যাংকটি সব দিক থেকে এক্সিলেন্ট হয়েছে। রেমিটেন্স বলেন, ইনভেস্টমেন্ট বলেন, ডিপোজিট বলেন, সব দিক থেকে সকল ব্যাংকের ভলিউম যদি আপনি একদিকে রাখেন আর ইসলামী ব্যাংকের ভলিউম একদিকে রাখেন, একসময় এমন ছিল যে ইসলামী ব্যাংকের ভলিউম বেশি ছিল। এটা ইসলামের শত্রুদের চোখে ধরা পড়েছে। বিশেষ করে যারা ইসলাম বিরোধী তারা এই ব্যাংকটিকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। 24-এর গণ আন্দোলনে যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে যদি সরকার এইভাবে অবস্থান করতেই থাকে, হতে পারে ইসলামী ব্যাংকের আন্দোলনের মাধ্যমে সরকারের একসময় পতন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সুদ থেকে, সুদের ভয়াবহতা থেকে, ধ্বংস থেকে বাঁচানোর জন্য একটিমাত্র ব্যাংক মাথা উঁচু করে 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সব চড়াই উতরাই পার করে আজকের এই পর্যন্ত এসে উপনীত হয়েছে। ফ্যাসিস্টের সময়ে এই ব্যাংক নিয়ে বারবার চক্রান্ত করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ব্যাংকে টিকিয়ে রেখেছেন। আমরা অনেক বড় আশাবাদী ছিলাম যে এই গভর্নমেন্ট এসে ইসলামী ব্যাংককে আপন গতিতে আগাতে দিবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের বর্তমান অতি বুদ্ধিমান মনোভাবা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে ইসলামী ব্যাংকও ইসলাম নয়, আমি ধিক্কার জানাই তাকে। সে যে ধৃষ্টতা দেখিয়েছে, 1983 সাল থেকে কেউ এই ধৃষ্টতা দেখায় নাই। আমি তার কাছে জানতে চাই, ইসলামী ব্যাংক যদি ইসলামী না হয় তাহলে কোন ব্যাংক ইসলামী? আপনি তো মুসলিম, নামাজ কালামও পড়েন, লোকদেরকে বলেন, কিন্তু এই জাতিকে সুদ থেকে বাঁচানোর জন্য, সুদ যে হারাম, সুদ যে খায় তার বহু গুনার মাঝে একটা গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই জেনা থেকে বাঁচানোর জন্য কি কাজ করেছেন? রাজনীতি তো করলেন, লম্বা লম্বা কথা বলেন এখন সংসদে, যদিও হয়তোবা সেদিন বেশি দূরে না, আপনাকেও পালাতে হবে, কারণ আমরা ইতিহাসে এমনটাই পাই।
তবে আপনি যেন পালাতে না হয়, আপনার গভর্নমেন্ট যদি যেন পালাতে না হয়, আমরা এই প্রত্যাশা করব। হেদায়েতের পথে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। ইসলামী ব্যাংক নিয়ে যে চক্রান্ত হচ্ছে, আপনাদেরকে জানাচ্ছি, গত কয়েকদিন পর্যন্ত ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছি না, একটা এটিএম বুথও টাকা পাচ্ছি না, যেটা আমরা গত গভর্নমেন্টের সময় ওইটা দেখি না, কিন্তু এখন সেটা হচ্ছে। এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। বিশেষ করে মানুষের একটা পয়সা নষ্ট করা এটা হালকা বিষয় নয়। আল্লাহর গজব যেমন পড়বে, মানুষ সেভাবে আপনাদেরকে ছাড়বে বলে আমার মনে হয় না। আমরা ছাড়বো না। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন। আমরা সকলেই জানি যে ইসলামী ব্যাংকের একটি স্লোগান আছে যে ইসলামী ব্যাংক আমার ব্যাংক। এর মানে হলো সাধারণত ব্যাংকিং ব্যবস্থার সাথে দেশের যারা এলিট শ্রেণী এরা সাধারণত সম্পৃক্ত থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংক এমন একটি ব্যাংক, এটি আপামর জনতার সকলেরই ব্যাংক, এবং ইসলামী ব্যাংকের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত আছে আমাদের দেশের যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, অর্থাৎ যারা এলিট শ্রেণী না, এই সংখ্যাটাই সবচেয়ে বেশি। তো একটি ব্যাংকে ধ্বংস করার অর্থই হচ্ছে দেশের অধিকাংশ মানুষের অর্থব্যবস্থা, তাদের জীবিকার যে মাধ্যম, এটাকে ধ্বংস করা। এটি নিঃসন্দেহে ফ্যাসিবাদী আচরণ, সুস্পষ্টভাবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পতিত স্বৈরাচারের রূপরেখাকে অনুসরণ করে নব্য স্বৈরাচারী কায়দায় তারা মূলত ইসলামকে টার্গেট করার কারণে, ইসলামের সাথে দুশ্মনী করার কারণে শুধু ইসলামী ব্যাংককে টার্গেট করেছে, ব্যাপারটা এরকম নয়। তারা টার্গেট করেছে দিনকে, ইসলামকে। পতিত স্বৈরাচারীরা যেরকমভাবে ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করে বাংলাদেশ থেকে ইসলামকে দুর্বৃত্ত করতে চেয়েছিল, ঠিক অনুরূপভাবে পতিত স্বৈরাচারের রূপরেখায় উপনীত হয়ে তারা ইসলামী ব্যাংককে টার্গেট করেছে, গরিবের ব্যাংককে টার্গেট করেছে, আদ-দ্বীন হাসপাতাল, গরিবের হাসপাতালকে তারা টার্গেট করেছে। তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম। এই জন্য তারা ইতিমধ্যে ইসলামের নামটা যেখানে আছে সেটাকে তারা খুব ভয় পায়। সেই কারণে তারা ইতিমধ্যে মসজিদের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দিয়েছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দিয়েছে। তাদের মূল টার্গেট কিন্তু ইসলাম। এই জন্য গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানকে আমরা আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে ইসলাম এবং দ্বীন ইসলামকে রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে এই জাতীয় নব্য স্বৈরাচারদের বিরুদ্ধে আমাদেরকে প্রথম দিক থেকেই আন্দোলন এবং জনমত গড়ে তুলে তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, রাজপথ দখল করতে হবে। আমরা ইসলামী ব্যাংক কিছুতেই ধ্বংস হতে দেব না।